কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো, ভীষণ সুন্দর ভিউ, মন ভরে যাচ্ছে আমার। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করতে ভুলো না। আমাদের আজকে গন্তব্য ছিল ওয়েস্ট সিকিমের ওখরে। এবার আমরা কোনো ট্রেনের টিকিট না পাওয়াই শতাব্দী এক্সপ্রেস করে ফেলি এবং সেখানে ভাড়া পড়েছিল এক একজনের প্রায় ১৬০০ টাকা করে। এবারে আমাদের টিম এরা ছিল এবং এরা ছাড়াও আরও কয়েকজন ছিল যাদেরকে আমি দিতে পারিনি এখনও। হাওড়া থেকে দুপুরবেলায় আমরা ট্রেনে উঠে পড়লাম এবং এইখানে দেখি সমস্ত সিটগুলোই বুকিং হয়ে গেছে অলরেডি। এই সিটের পেছনে একটা করে এইরকম জায়গা দিয়ে দিয়েছে যেখানে তোমরা কাজও করতে পারো বা একটুখানি মাথা দিয়ে ঘুমিয়েও নিতে পারো বা তোমরা হয়তো খাবার দাবারও খেতে পারো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপি এবং এনজিপি পৌঁছে সেখানে আমরা একটা শিলিগুড়িতে হোটেল নিয়ে নিয়েছিলাম রাত্রে থাকার জন্য এবং সকালবেলা বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে সকালবেলায় ওখরের উদ্দেশ্যে। তোমাদের বলে রাখি বন্ধুরা, এইরকম ফলস তোমরা যেতে যেতে প্রচুর পাবে, কারণ ওয়েস্ট সিকিমে এইরকম প্রচুর নদী প্রচুর ফলস আমরা যেতে যেতে পেয়েছি, যেটা খুব সুন্দর লেগেছে আমাদের। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটা খুব সুন্দর একটা হোমস্টে ছিল আর চারদিকে পুরো মেঘে ঢাকা ছিল এই হোমস্টেটা, কারণ আমরা ওয়েদারটা ক্লিয়ার পাইনি সেই দিন, কিন্তু খুব সুসজ্জিত একটা হোমস্টে। চলো তোমাদের ঘুরে দেখাই হোমস্টেটা কেমন। আচ্ছা, কেমন লাগছে? নাইস, ফ্যান্টাস্টিক। সুজয়দা দুর্দান্ত দুর্দান্ত। আমি আছি পেছনে থাকিও না। ওই পিছনে ডক্টরকে তো এই অনলাইনে সব বুক করেছি। এই 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 এটা তো কত সুন্দর লাগছে না, হেভি লাগছে না। আর এই যে 11 বাজে টুরিতে গেছিলাম, একটা হোমস্টে ছিল, কি সুন্দর হেভি সেটা। সেটা একদম সেটাই অনলাইনে বুক করেছি। এই আমরা হোমস্টেতে ঢুকে পড়েছি। রয়্যাল বার্সে হোমস্টে। আমি এটা করে ভিডিও করে দেই। কোনটা? এইটা মারবো? হ্যাঁ, এটা ভিডিও মানে অনলাইনে আছে। হ্যাঁ। এই হচ্ছে রয়্যাল বার্সে হোমস্টে। এই 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 বসার জায়গা। হ্যাঁ না, করবো করবো। মানে সেন্স অফ হিউমারটা খুব কম। কোনটা আগে দরকার, এটা আগে দরকার, আগে খাওয়াটা ওরা তো ইয়ে রেডি না করলে কি করে খাবো? ওরা তো রেডি করে রেখেছে। আচ্ছা দেখি, এই হচ্ছে রুমটা একবার দেখিয়ে দিই। ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিল, বিছানা, আর এই হচ্ছে বেড, লাইট, এই লাইট, এখানে হচ্ছে আরেকটা বেড, সোফা, টি টেবিল, টি টেবিলে রয়েছে, ইলেকট্রিক কেটল, আর এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে এরা। ইচ্ছে হলে চা বানিয়ে খাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে ডাস্টবিনও দিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলটা একবার দেখে নিই কী কী ফেসিলিটি। একটা টুল দিচ্ছে, এটা খোলা যাবে। এই হচ্ছে একটা আচ্ছা দেখে নি একটু। কে দেখি, ওয়াও, মা মা আগে খেয়ে নেন। এটা হচ্ছে ওনাদের কিচেন। এই পুরোটা ভিউ জাস্ট খুব সুন্দর একটা ভিউ, অসাম ভিউ একটা। Holds
এই হোমস্টে তোমরা বুকিং করতে পারো। পার হেড এখানে 1200 টাকা মতো পড়বে। সিজন অফ সিজন একটু ওঠানামা করতেই পারে। আর আমি তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার শেয়ার করে দেবো, তোমরা ডিরেক্ট ওনারের সঙ্গে কথা বলে হোমস্টে বুকিং করে নিতে পারো। আমরা চলে এসেছিলাম রাতে ডিনার করতে এখানে। সামনের দিকে না হাতটা, ইয়েস। যান যান যান। আচ্ছা তোমরা এখানে ঘুরে মজা পাচ্ছ কেমন বলো তো? ঠিকঠাক মজা? এদিকে ঘুরে কেমন মজা লাগছে? দারুণ দারুণ, হোমস্টেটা সেই সুন্দর, খুব ভালো লাগছে। আর এখানকার পাহাড়ি মানুষজনদের নিয়ে তো কোনো কথাই হয় না, তাদের আতিথেয়তাই খুব সুন্দর। এই যে খুব ভালো লাগছে। আর এখানে একটা নতুন খুব ভালো ঘড়ি পেয়েছি, খুব সুন্দর একটা ঘড়ি। এখানে একটা ঘড়িটা দেখলাম যেটা খুব সুন্দর লাগলো, আমি আগে কখনো এরকম ঘড়ি দেখিনি। ঘড়ির ভেতরের কাঁটাগুলো দেখো, কি সুন্দর একটা সৌন্দর্য আছে। আর যেমন আগে ইংরেজরা ইউজ করতো ওই রকম টাইপের একটা ঘড়িটা। আমি যদি এটা আগে কখনো সকাল হতে হতে আমরা বেরিয়ে পড়েছিলাম বার্সের রডোডেন্ড্রন স্যাংচুরির উদ্দেশ্যে। এটা পুরো একটা ট্রেকিং রুট, পুরো জঙ্গল এরিয়া। এখান থেকে সান্দাকফু ট্রেকও করা যায়। তো আমাদের হোমস্টে থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট গাড়ি করে সময় লাগে। এই হচ্ছে বার্সের রডোডেন্ড্রন স্যাংচুরি। আর এর ডান পাশে রয়েছে পুরো বোর্ডটা, ম্যাপটা দিয়ে দিয়েছে যে কোথায় কিভাবে ট্রেকিং করে যাওয়া যেতে পারে। সমস্ত কিছু ডিটেলস এইখানে দিয়ে দিয়েছে। তোমরা এইখানে ফলো করেও ট্রেকিং করতে পারো। ফালুট, সিঙ্গালিলা রুট, সেই দিকটাও তোমরা যেতে পারো, সান্দাকফু রুটটাও। আচ্ছা, এই তোমরা ঘুরে কেমন আনন্দ পাচ্ছ? ভীষণ আনন্দ পাচ্ছি, এত সুন্দর ফগটা নেমেছে আর আসলেই মনটা ভালো হয়ে মনটা ভালো হয়ে যাচ্ছে। ওদিকে ঘুরিয়ে ধরো, পাহাড়ি ফুলটাও আসুক। চলো তাহলে যাওয়া যাক। হ্যালো। চলো চলো। What is this? Stone. Stone it is. Looks like oval. দারুণ বুঝে না। No, this is colored stone. Wow. Oh, nice. লা 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 লা। সাবাস, চলো চলো। দারুণ ছবি আছে। না না, যোগ বর্ষায় বেশি বের হয় গো। তাগদায় চোখ ছিল। ওই তো বর্ষায় বাবা, তখন বৃষ্টিটা হচ্ছিল না। তাগদাই তাগদায় রোদ ছিল। চলো 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 চলো। না এটা খুলবে না, দরজা খুলে দাও। এই যে পাল্লায় পড়েছি আমি। 5 কিলোমিটার বসে যাবো। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। এরপর আবারও দেখা হবে একটা কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে। আর এইখানে যে তোমরা টিমটা দেখছো, এই যে কাকিমাটা সত্যি বলবো এত মজার, এত সুন্দর কথাবার্তা আর এত মজা দিতে পারে, আমাদের ভীষণ ভীষণ আনন্দ দিয়ে রেখেছিল সবসময়। তো চলো বন্ধুরা, তাহলে নেক্সট টাইম আবারও নতুন একটা কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।